বন্ধুরা আপনারা ইউটিউবে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন নিয়ে এসেছেন। ভেবেছেন ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন। মনে, মনে ভাবছেন একের পর এক ভিডিও আপলোড দিয়ে দিব, ভিডিও ভাইরাল হয়ে যাবে আর সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করব। আর সেই টাকা দিয়ে স্বপ্ন পূরণ করব। এটা ভেবেই কিন্তু আপনারা ইউটিউবে এসেছেন। কিন্তু এখন দেখছেন ভিডিও আপলোড দেওয়ার পর ১০, ২০, ৫০ ভিউজই আসে। তার চেয়ে বেশি হয় না। তা এরকম হওয়ার কারণ কি? এবং এই কারণে কিন্তু অনেক ইউটিউবাররাই নিরাশ হয়ে ইউটিউব ছেড়ে চলে যায়। তো বন্ধুরা আমি বলব আপনাদেরকে ইউটিউব ছেড়ে চলে যেতে হবে না। নিরাশও হতে হবে না। আপনাদের ভিউজ কেন হচ্ছে না সেই রিজনটাই আমি আজকে আপনাদেরকে বলব। আপনাদের ভিডিওতে ভিউজ না হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা ঠিকমতো ভিডিও আপলোড দিতে জানেন না। আপনারা যদি সঠিকভাবে ভিডিও আপলোড করতেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসতো। আপনারা নরমালি কিভাবে ভিডিও আপলোড করেন? ওয়েট আপনাদেরকে দেখাচ্ছি। বেশিরভাগ ইউটিউবাররাই কিভাবে ভিডিও আপলোড করে? চলে যায় ইউটিউব অ্যাপসে, তারপর এই প্লাস আইকনে ক্লিক করে, এরপর আপলোড এ ভিডিও এই অপশনে ক্লিক করে গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করতে চায়, ওই ভিডিওটা সিলেক্ট করে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে। এরপর এখানে একটা মনের মতো একটা টাইটেল দিয়ে দেয়, কোনো ধরনের রিসার্চ করা ছাড়াই। যা ইচ্ছা তাই একটা টাইটেল দিয়ে দেয়। তারপর ডেসক্রিপশনে ইচ্ছা হলে কিছু দেয়, না হলে কিছু দেয় না। অনেকে তো ডেসক্রিপশনে কি দিতে হয় সেটাই জানে না। এরপর অডিয়েন্স এই অপশনে এসে বেশিরভাগ ইউটিউবাররাই ভুল করে থাকে। এখানে ইয়েস দিয়ে দেয় আর ইয়েস দিলে কিন্তু কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কেন আসবে না সেটা আমি পরে বলতেছি। এরপর মোর অপশনে এখানে যে ট্যাগগুলো বসাতে হয় সেগুলো আপনারা ঠিকমতো বসাতে পারেন না। আর এই ভুলগুলোর কারণেই কিন্তু বন্ধুরা আপনাদের ভিডিওতে ভিউজ হয় না। কারণ আপনারা সঠিকভাবে সেটিংসগুলো অন করে প্রপারভাবে এসইও করে ভিডিও আপলোড করতে পারতেছেন না। কারণ আপনারা জানেনই না কিভাবে এসইও করে একটা ভিডিও আপলোড করতে হয়। কিভাবে ভিডিওর ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে লিখতে হয়। কিভাবে কিওয়ার্ড, ট্যাগ রিসার্চ করে ভিডিওর ডেসক্রিপশনে দিতে হয়। কিভাবে একটা সার্চেবল টাইটেল দিতে হয়। এগুলো আপনারা কিছুই জানেন না। দেওয়া লাগে তাই দিয়ে দেন। আর এজন্যই আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। তো বন্ধুরা এখন আসি কিভাবে আপনারা সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। আমি যেভাবে দেখাবো সেইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্সির সাথে রেগুলারিটি মেইনটেইন করে, তাহলে আপনারা দেখবেন এখন যা ভিউজ আসে আপনাদের ভিডিওতে তার চেয়ে অনেক, অনেক বেশি ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্সও অনেক বেড়ে যাবে। যেখানে আপনাদের ২০-৩০ ভিউজ এসে থেমে যায়, সেখানে যদি আপনি আমার এই ভিডিওটি ফলো করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের ভিডিওতে ২,০০০, ৩,০০০ এমনকি ৫,০০০ পর্যন্ত ভিউজ আসতে পারে। তারপর এভাবে ভিডিও আপলোড করতে থাকলে একসময় দেখবেন ভিডিও ভাইরালের দিকে চলে গেছে। আপনারা হয়তো আমার এই ভিডিওটি দেখে অনেকেই বলবেন, "আমরা তো ভাই এটা জানি। অযথা আমাদের সময় নষ্ট করলেন কেন?" তাদের উদ্দেশ্যে আমি বলব, আপনারা হয়তো জানেন আপনাদের দেখার কোনো দরকার নেই বা আপনারা চাইলে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছে, তারা কিন্তু জানে না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যেন তাদের কিছুটা হলেও উপকার হয়। এখন ১ম এই সঠিকভাবে ভিডিও আপলোডের জন্য যেটা করতে হবে, তা হলো সুন্দর একটা সার্চেবল টাইটেল সিলেক্ট করা। সাথে আই ক্যাচি, অ্যাট্রাকটিভ, ক্লিকবেট থাম্বনেইল তৈরি করা। যেটা দেখা মাত্রই যেন দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে। এই ২ টা জিনিস কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার পেছনে অনেক ম্যাটার করে। এখন কথা হলো ভালো একটা টাইটেল কিভাবে পাবেন? কোথায় ভালো টাইটেল পাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য এখন আমরা চলে যাব YouTube অ্যাপসে। তারপর সার্চ অপশনে যে টপিকের উপর ভিডিও বানাবো, যেমন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে YouTube এ ভিডিও আপলোড করতে হয়। তার জন্য ইংলিশে আমি এই সার্চ অপশনে লিখব হাউ টু আপলোড YouTube ভিডিওস। এখন দেখেন হাউ টু আপলোড YouTube এতটুকু লিখতেই অনেকগুলো টাইটেল এখানে শো করতেছে। আর এখান থেকেই কিন্তু আমাদেরকে যেকোনো একটা টাইটেল বেছে নিতে হবে। কারণ এগুলো সব সার্চেবল টাইটেল। দর্শকরা এই ওয়ার্ডগুলো দিয়েই বেশি, বেশি ভিডিও সার্চ করে YouTube এ। এইভাবে আপনারাও যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, সেই রিলেটেড টাইটেল দিয়ে এখানে সার্চ করবেন। তাহলে দেখবেন অনেক সার্চেবল টাইটেল এখানে শো করবে। এর মধ্যে থেকে আপনাদের যেটা ভালো মনে হবে যে এটা ভালো একটা টাইটেল, সেটা সিলেক্ট করবেন আপনাদের টাইটেলের জন্য। তো বন্ধুরা এখান থেকে আমি এই টাইটেলটা সিলেক্ট করলাম হাউ টু আপলোড YouTube ভিডিওস। এটা আমার টাইটেলে দিয়ে দিব। এরপর আরেকটা কাজ করতে হবে তা হলো এটা ইংলিশে দিলাম। এরপর আমাকে সেম আরেকটা বাংলায় টাইটেল দিতে হবে। আমি বাংলায় দিলাম কিভাবে সঠিকভাবে YouTube ভিডিও আপলোড করব। আপনারাও টাইটেলে বাংলা ইংলিশ ২ টাই রাখবেন যদি আপনাদের বাংলা ভাষায় ভিডিও হয়। এখন তাহলে আমাদের টাইটেল সিলেক্ট হয়ে গেল। তো বন্ধুরা এখন সঠিকভাবে ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে Chrome ব্রাউজারে। কারণ আমরা Chrome ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করব। YouTube অ্যাপস এর মাধ্যমেও ভিডিও আপলোড করা যায়। কিন্তু অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করলে অনেক সময় যেটা হয় ভিডিওর রেজোলিউশন বা কোয়ালিটি খারাপ আসে। তারপর থাম্বনেইল এর কোয়ালিটি ভালো হয় না। তাই আমরা Chrome ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করব। এবং Chrome ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে।
থাম্বনেল দেওয়ার পর দেখবেন একদম চকচক করবে। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর youtube.com লিখে সার্চ করি। অবশ্যই ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন যদি মোবাইল দিয়ে ভিডিও আপলোড করেন। ডেস্কটপ সাইট অন করে রাখলে যেটা হবে, আপনার ব্রাউজার একদম কম্পিউটারের ইন্টারফেসের মতো হয়ে যাবে। এরপর উপরে ডান সাইডে আমার প্রোফাইল লোগোতে ক্লিক করি। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের জিমেইল আইডি দিয়ে লগ ইন করে দিবেন। আমারটা লগ ইন করাই আছে, তাই এখানে ইউটিউব স্টুডিও এই অপশনে চাপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখি। তারপর ওপেন ইন নিউ ট্যাব এই অপশনে ক্লিক করি। এখন দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। আমরা ওই ট্যাবে চলে যাব। এরপর ভিডিও আপলোড করার জন্য উপরে এই ক্রিয়েট অপশনে ক্লিক করি। তারপর আপলোড ভিডিওস এই অপশনে ক্লিক করি। এখানে সিলেক্ট ফাইলস এটাতে ক্লিক করি। তারপর গ্যালারি থেকে যে ভিডিওটা আপলোড করতে চাই ওই ভিডিওটা সিলেক্ট করি। এখন এখানে ভিডিও আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে। এই সময়ের মধ্যে আমরা টাইটেল আর থাম্বনেইলটা সেট করে নিব। সেজন্য এখানে ক্লিক করে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। প্রথমে দিলাম হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস, তারপর একটা বার দিয়ে বাংলায় দিলাম কিভাবে সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। এরপর নিচে এই থাম্বনেইল অপশনে ক্লিক করে এখানে আমাদের ভিডিওর থাম্বনেইল গ্যালারি থেকে সিলেক্ট করে দিব। আমার যেহেতু থাম্বনেইল রেডি করা নাই, তাই যে কোনো একটা থাম্বনেইল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গ্যালারি থেকে সিলেক্ট করলাম। এটা কিন্তু আমার এই ভিডিওর থাম্বনেইল না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কিভাবে থাম্বনেইল সেট করতে হয়। আপনারা আগে থেকেই থাম্বনেইল তৈরি করে রাখবেন আপনার ভিডিওর। আর অবশ্যই এখান থেকে আপনারা থাম্বনেইল সেট করবেন। তাহলে থাম্বনেইলটা একদম রিয়েল সাইজে আপলোড হবে, দেখবেন একদম চকচক করবে, কোনো ধরনের ফাটবে না। এরপর এখানে আর কিছু করব না, বাকি কাজ সব আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসে গিয়ে করব। তারপর ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেলে নিচে এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর আবার নেক্সট নেক্সট দিয়ে দিই। এখন এখানে খেয়াল রাখবেন, সবসময় ভিডিও আপলোড করার সময় ভিজিবিলিটি এই অপশনে আনলিস্ট করে রাখবেন, পাবলিক করে রাখবেন না, তাহলে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলো দেওয়ার আর কোনো সময় পাবেন না। এজন্য এখানে সবসময় আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন। তারপর ওয়াইটি স্টুডিও থেকে সব কাজ কমপ্লিট হওয়ার পর ওয়াইটি স্টুডিও থেকেই আমরা আমাদের ভিডিও পাবলিক করে দিব। সো বন্ধুরা, এখন এখানে আনলিস্ট করে নিচে এই সেভ অপশনে ক্লিক করে দেই। এখানে আমাদের কাজ শেষ। এখান থেকে বের হয়ে এখন আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপসে। আপনাদের মোবাইলে যদি এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ইনস্টল করা না থাকে, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, কারণ এই অ্যাপস ছাড়া আপনারা কখনোই ইউটিউবে কাজ করতে পারবেন না। এখন ওয়াইটি স্টুডিও এই অ্যাপসে আসার পর নিচে এই কন্টেন্ট অপশনে ক্লিক করি। এরপর একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে যে ভিডিওটি আমরা আপলোড করলাম ওইটা এখানে শো করতেছে। এই ভিডিওতে ক্লিক করি। তারপর ডান সাইডে উপরে এই পেন আইকনে ক্লিক করি। এখানে আমাদের টাইটেল আর থাম্বনেইল আগেই দিয়েছি ক্রোম ব্রাউজার থেকে। এখন আমাদের ভিডিওর যাবতীয় বাকি কাজ, যেমন ডেসক্রিপশন, ট্যাগ, আরও কিছু অপশন আছে যেগুলো ঠিক করে নিতে হবে। মানে আমাদের ভিডিওর এসইও সঠিকভাবে করতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। কেননা এই এসইও যদি ঠিকমতো করতে না পারেন, তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। আর র্যাঙ্ক না করলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, ভাইরাল হওয়ার চান্সও থাকবে না। এজন্য বন্ধুরা, এই এসইও কিভাবে করবেন স্টেপগুলো খুব মনোযোগ দিয়ে আপনারা কেয়ারফুলি ভিডিওটি দেখতে থাকুন। এখন চলে আসি ডেসক্রিপশন এই অপশনে। ডেসক্রিপশনে কি দিবেন, অনেকেই এটা নিয়ে কনফিউশনে থাকে, কারণ এই ডেসক্রিপশনটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে যাওয়ার জন্য। এখানে দেখেন, প্রথমে আমি যেটা করব, টাইটেলটা সরাসরি কপি করে এই ডেসক্রিপশনে পেস্ট করে দিব। তারপর আমার ভিডিও রিলেটেড বেশ কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দিব, এবং এই কিওয়ার্ডগুলো আপনারা কোথা থেকে পাবেন তা আমি দেখাচ্ছি। সেজন্য আমাদের ভিডিওর টাইটেলটা কপি করে নিয়ে যাব ক্রোম ব্রাউজারে। তারপর সার্চ অপশনে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করি। এরপর প্রথমেই যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওটাতে ক্লিক করে চলে যাব। এরপর উপরে এই সার্চ বারে আমাদের টাইটেলটা পেস্ট করে দিব। তারপর সার্চ এই অপশনে ক্লিক করি। এখন এখানে দেখেন আমাদের টাইটেল অনুযায়ী অনেক কিওয়ার্ড চলে আসছে। এখন যেটা করতে হবে, আমাদের ভিডিও রিলেটেড যে ট্যাগগুলো এখানে পাবো ওই ট্যাগগুলো রাখবো, বাকিগুলো এই ক্রস চিহ্নতে দিয়ে ডিলিট করে দিব। তারপর নিচে কপি ট্যাগ এই অপশনে ক্লিক করে সব ট্যাগ কপি করে দিব। এরপর চলে যাব আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। এখানে আসার পর পেস্ট করে দিব। তারপর যেটা করব, প্রত্যেকটা ট্যাগের পরে এই কমাগুলো কেটে কিওয়ার্ডগুলো পরপর সাজিয়ে দিব। এরপরে আমি যেটা করেছি দেখেন, আমার যে ভিডিওগুলো সবচাইতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যেন দর্শকরা আমার এই ভিডিও দেখার পর যখনই আমার ডেসক্রিপশনে আসবে তখনই এই লিঙ্কগুলো দেখতে পাবে, এবং এখান থেকেও আমার পুরাতন ভিডিওগুলোর ভিউজ বাড়বে। আপনারা যেহেতু নতুন, তাই এখানে কিছু দেওয়ার দরকার নাই। এরপর অবশ্যই আপনারা ডেসক্রিপশনে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন ইমেল আইডি বা ফেসবুক আইডি, তারপর চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারেন।
তাহলে চ্যানেলটা প্রফেশনাল মনে হয়। যেমন আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তারপর আমার ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিয়েছি। যেমন হ্যাশট্যাগ ইউটিউব ভিডিওস, হ্যাশট্যাগ আপলোড ইউটিউব ভিডিওস, তারপর হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম লিখে দিয়েছি। সেমভাবে আপনারাও আপনাদের ডেসক্রিপশনে ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো বন্ধুরা, যেভাবে আমি দেখালাম ঠিক সেমভাবে আপনারাও আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে এই বিষয়গুলো লিখে দিবেন। তাহলে ইউটিউবের যে রোবট আছে চেষ্টা করবে আপনার ভিডিও বেশি বেশি দর্শকদের সামনে তুলে ধরতে। আর ইউটিউব থেকে ইমপ্রেশন বেশি পাঠানো মানেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায়, যার ফলে ভিউজ বেড়ে যাবে অটোমেটিক। তারপর বন্ধুরা, আমাদের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, তা হলো ডেসক্রিপশনে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছি ওই কিওয়ার্ডগুলোই আবার কপি করে আমরা ট্যাগ এই অপশনে এসে পেস্ট করে দিব। তাহলে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স আরও বেড়ে যাবে। আর এভাবে যদি সবগুলো ভিডিওতে আপনারা ঠিকমতো এসইও করে আপলোড করতে পারেন, যেভাবে আমি দেখালাম, তাহলে আপনার ভিডিও র‍্যাঙ্ক করবে 100%। বেশি বেশি ভিউজ আসবে এবং আপনাদের চ্যানেল গ্রো করবে খুব কম সময়ের মধ্যে। তারপর অডিয়েন্স এই অপশনে চলে আসি। এখানে বেশিরভাগ ইউটিউবাররাই ভুল করে থাকে, বিশেষ করে নতুন যারা, তারা তো এই অপশনটা একদম চেকই করে না। জাস্ট ভিডিও আপলোড করে দেয়, তাদের মনেও থাকে না যে এখানে কি অপশন সিলেক্ট করা আছে। আর এখানেই কিন্তু মারাত্মক ভুল করে থাকেন আপনারা। কারণ এখানে অনেকেই বুঝতে পারে না যে কোন অপশনটা সিলেক্ট করে রাখতে হবে। এখন এখানে দেখেন ২ টা অপশন শো করতেছে, আর ২ টা অপশনের মধ্যে আপনারা অবশ্যই দ্বিতীয় অপশনটা মানে নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটা সবসময় সিলেক্ট করে রাখবেন, যে ভিডিওই আপলোড করেন না কেন। আর ওপরে যদি এই প্রথম অপশনটা আপনাদের সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক ভিউজ কম আসবে, আপনাদের ভিডিওতে কনফার্ম থাকেন 100%। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনারা অন্য ইউটিউবে সার্চ দিয়ে এই রিলেটেড ভিডিও দেখে কনফার্ম হয়ে দরকার হলে আমার কথার সাথে মিলাই দেখবেন। কারণ প্রথমটাই লেখা আছে দেখেন, ইয়েস ইটস মেড ফর কিডস, মানে আপনার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ভিডিও বাচ্চাদের জন্য না, আপনারা ভিডিও বানাচ্ছেন বড়দের জন্য, তাই আপনারা সবসময় ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখবেন। আর তাছাড়া প্রথম অপশনটা সিলেক্ট করা থাকলে ভিডিও আপলোডে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এবং মনিটাইজেশনে প্রবলেম করে, এবং কমেন্ট বক্স বন্ধ থাকবে, কারণ বাচ্চারা তো আর কমেন্ট করতে পারে না, তাই কমেন্ট বক্সটা বন্ধ থাকবে। তারপরে কিন্তু প্লেব্যাগেও ভিডিওটা চালাতে পারবেন না। আর চালাতে না পারলে আপনাদের ওয়াচ টাইম কমে যাবে, একসময় দেখা যাবে ভিডিওর ভিউজ থেমে যাবে। তাহলে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে যদি আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করে রাখেন। তাই আপনারা এখানে অবশ্যই নো মানে ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখবেন। তারপর বন্ধুরা, এখানে আরেকটা অপশন আপনাদেরকে ঠিক করতে হবে ভিডিও আপলোডের সময়। তার জন্য নিচে এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এখানে অবশ্যই নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। তার মানে এখানে নিচে থেকে এই অপশনটা এবং উপরে এই অপশনটা সবসময় ভিডিও আপলোডের সময় সিলেক্ট করে রাখবেন। তাহলে ভিউজ বেশি আসবে। এরপর মোটামুটি ভিডিও আপলোডের জন্য যে কাজগুলো করা দরকার সব করা শেষ। এখন আমরা চলে যাব ভিজিবিলিটি এই অপশনে। তারপর এখান থেকে আপনারা চাইলে পাবলিক এই অপশনে দিয়ে সেভ অপশনে ক্লিক করলেই আপনাদের ভিডিও পাবলিক হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আপনারা একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবেন, সেজন্য শিডিউল এই অপশনে সিলেক্ট করে এখানে ডেট এবং টাইম দিয়ে সেট করে দিলেই আপনার ওই নির্দিষ্ট টাইমে ভিডিও পাবলিশ হয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদেরকে কিছুটা হলেও উপকার আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন। কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।